পানি, মুখ ধুয়ে নাও। হায় আল্লাহ, তুই এটা কি করছিস মা? কেন, কি হলো মা? আমাদের এত সুন্দর জামাই আর কলের পানি দিয়ে মুখ ধুবে? যা, ঘরে মিনারেল ওয়াটার আছে, এনে দে। ঠিক আছে মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কই গো গিন্নি, একটু বাইরে আসো তো। কি হলো, এত করে ডাকছি শুনতে পাচ্ছ না নাকি? কি হলো, এত জোরে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? শুনতে না পেলে তো আমাকে ষাঁড়ের মতো চিৎকার করতেই হবে। আচ্ছা এসব বাদ দাও, কি বলবে বলো। আজকে বিকালে সাদিয়াকে দেখতে আসবে, ও যেন কোথাও না যায়। ও তাই, সেটা আগে বলবে তো। ওকে আজ বিকেলে কোথাও যেতে দিব না। ঠিক আছে, আমাকে বাজারের ব্যাগটা দাও, আমি ওদের জন্য কিছু বাজার করে নিয়ে আসি। আরে ভাই, আমি বলি শুনো না, মেয়ে চাঁদের মতন সুন্দর, এবার বিশ্বাস হইলো তো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, মেয়ে চাঁদের মতো না, সূর্যের মতো, একটু মোটা সুটা। মানে আপনি কি সব বলছেন? মানেটা আমি বলছি বুবু, আসলে ছেলের পাকার বিজনেস আছে। মেয়ে হাওয়া বাতাসে থেকে 1 মাসের মধ্যে পাতলা হয়ে যাবে। কি, ছেলে পাখার বিজনেস করে? সে তো খুব ভালো কথা। লোকের মেয়ের যে দুধের দাঁত ভাঙেনি, আর ওদিকে বিজনেসম্যানের সঙ্গে বিয়ের কথা চলছে। এদিকে যে আমার মেয়েটা এত বড় হয়ে গেল, তাও কোনো শানগান নাই যে মেয়েটার বিয়ে দিতে হবে। কি গো গিন্নি, তুমি এত রেগে কার কথা বলছো? তুমি দেখতে পাচ্ছ না তোমার বড় ভাইয়ের মেয়ের বিয়ের কথা চলছে? ও, এই ব্যাপার। আমার মেয়ের মতো এত সুন্দর ভালো মেয়ে থাকতে ওই মোটা বুচা মেয়েটাকে কে বিয়ে করবে? তুমি আর কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি নি। তুমি যাও, সোহানাকে সাজিয়ে নিয়ে আসো, বাকিটা আমি দেখছি। বলো আব্বা, কিছু বলছো? তুমি তো দেখতে খুব সুন্দর, পুরো সিনেমার নায়িকাদের মতো, তো ওদের মধ্যে একটু হেঁটে দেখাও না। সত্যি আব্বা, আমি এক্ষুনি হেঁটে দেখাচ্ছি। মনে হচ্ছে তোমরা বাপ বিটি পাগল হয়ে গিয়েছো। তুমি চুপ করে সব দেখতে থাকো গিন্নি। হ্যালো, আপনি কি বললেন? আপনি পাননি? আমি তো কালকেই 500 পিস পাখা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজারকে কল করে দেখছি। ড্যাডি, তোমরা একটু কথা বলো, আমি কলটা সেরে আসছি। বিউটিফুল লুকিং গার্ল, আমি বিয়ে করলে একেই করব। ড্যাডি, আমাদেরকে এক্ষুনি এখান থেকে উঠতে হবে, খুব আর্জেন্ট কাজ পড়ে গেল। একবারে বিয়ের কথাটা ফাইনাল করে গেলে ভালো তো না? বিয়াই, জামাইয়ের মনে হয় খুব কাজ পড়েছে। আপনারা বাড়ি যান, গিয়ে না হয় ফোনে সব কথা জানিয়ে দিবেন। থ্যাংক ইউ মাদার, আপনি খুব স্মার্ট, আপনি অল্পতেই বুঝে গেছেন। শামিজ ভাই, আজ তাহলে আমরা উঠি, বাড়িতে পৌঁছে ফোনে সব কথা জানিয়ে দেব। ঠিক আছে।
ওইদিকে যে ওদের বিয়ে ঠিক হয়ে গেল সেদিকে কি তোমার কোনো ধ্যান জ্ঞান আছে? আর এদিকে যে তোমরা বাপ বেটি কি করছো আমি কিছুই বুঝতে পারছি না। একটু ধৈর্য ধরো, সব বুঝতে পেরে যাবে। আমার টাকাটা তাড়াতাড়ি দে, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। এই লে তোর 500 টাকা। 500 টাকা কেন? আমাকে তো 1000 টাকা দেওয়ার কথা ছিল। আমার কি কোনো অভিনয় ভুল ছিল? না, তোর কোনো অভিনয় ভুল ছিল না। বিয়ের কাজ সম্পূর্ণ হলে তবে 1000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আমার তো বিয়ে হয়নি, তাই তুই 500 টাকা নিয়ে খুশি থাক। আমার টাকাটাও দিয়ে দাও, আমাকে আবার পাশের গ্রামে পাত্রী দেখতে যেতে হবে। আপনার টাকা তো আমি দিবই, তার আগে আমার আর একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? এই বিয়েটা ক্যান্সেল করে ওই পাশের বাড়ির মেয়েটার সঙ্গে আমার বিয়েটা পাকা করে দিতে হবে। ও এই ব্যাপার, কাজ হয়ে যাবে, কিন্তু আর 1000 টাকা ধরে দিতে হবে। ঠিক আছে, আমি তাই দিব। এ কি, আমাদের জামাইয়ের সাথে ওর মেয়ের বিয়ে হলো কি করে? ও গো, তুমি তাড়াতাড়ি বাইরে আসো তো। এত জোরে চিৎকার করছো, মনে হচ্ছে ভূমিকম্প চলে এসেছে। কি হয়েছে বলো? হ্যাঁ, ভূমিকম্পই চলে এসেছে, ওই দেখো। এ কে দেখছি আমি? আমার ছোট ভাইয়ের মেয়ের সঙ্গে আমার জামাইয়ের বিয়ে হলো কি করে? তুমি দাঁড়াও গিন্নি, শালা ঘটককে আমি এক্ষুনি দেখছি। ঘটক ভাই, তাড়াতাড়ি বাইরে আসো তো। আরে স্বামী ভাই যে, কিছু বলবেন? আপনারা দেখতে গেলেন আমার মেয়ে, আর সেই জামাইয়ের বিয়ে আমার ছোট ভাইয়ের মেয়ের সঙ্গে হইলো কি করি? কি আপনি এসব কি বলছেন? আজকালকার ছেলেপিলের কোনো ভরসা নাই, কি করতে গিয়ে কি করে ফেলে। আপনি কোনো চিন্তা করবেন না, ওর থেকে ভালো ছেলের সঙ্গে আপনার মেয়ের আজকেই বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, আপনি তাই করেন। আমিও আমার ছোট ভাইকে দেখাতে চাই ওর জামাইয়ের থেকে আমার জামাই অনেক বড় লোক। আসো বাবা আসো, যাও ঘরে গিয়ে একটু আরাম করো গা। বুড়ি, জামাইকে ঘরে লি যা। স্বামীজ ভাই, আমার কাজ তাহলে শেষ, এবার আমি আসি। ঠিক আছে ঘটক ভাই। আর এলেন আপনার বকশিস, সাবধানে বাড়ি যাবেন। ও গো, জামাই কি করে? জামাই কি করে অত কিছু জানিনি আমি। ঘটক বললো অ্যামাজন জঙ্গলটা নাকি ওর দখলে আছে, মাসের শেষে অনেক টাকা কামায়। যাক যাক, ওই পাকা বিজনেসম্যান জামাইয়ের থেকে আমাদের জামাই বেশি টাকা কামালেই হবে। ওগো, তোমাকে আর কষ্ট করে টিউবওয়েলের কাছে যেতে হবে না, তুমি এইখানে দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। ঠিক আছে। এই নাও পানি, মুখ ধুয়ে নাও। হায় আল্লাহ, তুই এটা কি করছিস মা? কেন, কি হলো মা? আমাদের এত সুন্দর জামাই আর কলের পানি দিয়ে মুখ ধুবে? যা, ঘরে মিনারেল ওয়াটার আছে, এনে দে। ঠিক আছে মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ওগো, এই লাও মিনারেল ওয়াটার দিয়ে মুখ ধুইলাও। দাঁড়াও জামাই। সাদিয়া, তুই এটা কি সর্বনাশ করতে যাচ্ছিলিস? আমাদের জামাই মিনারেল ওয়াটার দিয়ে মুখ ধুবে? তুই দাঁড়া।
কই গো সাদিয়ার আব্বা, একটু এদিকে আসো তো। বলো, কি বলছো? তুমি এখনই গাছে থেকে একটা ডাব পেড়ে নিয়ে আসো, জামাই মুখ ধুবে। আচ্ছা, আমি এক্ষুনি গাছ থেকে পেড়ে এনে দিচ্ছি। তুমি এক্ষুনি বাজারে যাও, দেশি মুরগি আর ভালো ভালো মিষ্টি আনো গা। ঠিক আছে, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। তুমি হা করে কি দেখছো? তুমি এক্ষুনি বাজারে যাও, বাজারে গিয়ে খাসির মাংস আর পাটিকা বাড়ির স্পেশাল মিষ্টি আনবা। হ্যাঁ, ব্যাগটা দাও, আমি এক্ষুনি যাচ্ছি। কই গো সাদিয়ার মা, আমি মিষ্টি আর দেশি মুরগিলি চলে এসেছি। বাহ, খুব ভালো করেছো। আজ মুরগিটা খুব যত্ন করে রান্না করব। কই গো সোনার মা, একটু বাইরে এসো। ইয়ে কি, তুমি গোটা ছাগল নিয়ে বাড়তে ঢুকলে যে? বাজারে গিয়ে খাসির মাংস পছন্দই হলো না, সেই জন্য একটা গোটা খাসি কিনে নিয়ে চলে আসলাম। বাহ, খুব ভালোই করেছো। যাও, তুমি ছাগলটা জবাই করে মাংস নিয়ে এসো, আমি ততক্ষণে মশলাপাতি রেডি করি। এই নাও, মন ভরে খাও। দিও না সাদিয়া আমাকে। শাশুড়ি মা, মাংসটা না সেই রান্না হয়েছে। বাবা, আরো মাংস নাও, দিয়ে মন ভরে খাও। হে খান, শাশুড়িমার হাতে জাদু আছে, মানতে হবে। কি যে বলো না জামাই, তাও তো এখনো সহজগুলো দিইনি। সোহানা, আর দু হাতে মাংস দাও, খেতে বেশ ভালোই লাগছে। আচ্ছা দিচ্ছি, এই নাও। শাশুড়ি মা, অনেকদিন তো থাকা হলো, এবার আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। না জানি জঙ্গলটা কি অবস্থায় আছে। আর কটা দিন থেকে গেলেই তো ভালো হতো। তোমাকে তো ঠিকঠাক জামাই আদর করতেই পারলাম না। আর থাকলে হবে না মা, কিছুদিন পর আবার আসবো। আচ্ছা জামাই, সাবধানে যাইও, আর আমার মেয়ের যত্ন নিও, খুব শখের মেয়ে তো। আপনাকে ও নিয়ে চিন্তা করতে হবে না আব্বা, আপনার মেয়েকে স্বাভাবিক পরিবেশে রাখবো। আব্বা মা, তোমরা সময় করে আমাকে দেখে এসো। ঠিক আছে মা, সাবধানে যাস।
কি জামাই, তোমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসছো যে? আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। আর কটা দিন থেকে গেলেই তো ভালো হতো। মা, তুমি আর আমাদেরকে বাধা দিও না, না হলে ওর ব্যবসায় অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, আমরা আর বাধা দিব না, তোরা সাবধানে যাস, আর সময় পেলে আবার বেড়াতে আসিস। সাদিয়া, কি গো, তুমি এইভাবে চিৎকার করছো কেন? গিন্নি, আমি স্বপ্নে দেখছি সাদিয়া অ্যামাজন জঙ্গলে হারিয়ে গেছে। ও, মেয়েটাকে অনেক দিন দেখোনি তো, তাই মনটা খুব খারাপ করছে। চলো না মেয়েটাকে আজ দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। ও গো, সোহানারা যে সেই গেল, আসবো বলে আর আসলো না। চলো না মেয়েটাকে গিয়ে দেখে আসি। আমারও মনের ভেতরটা কেমন জানি করছে, চলো আজকেই দেখে আসি। ও ভাই, এখানে আনোয়ারের বাড়ি কোথায় বলতে পারবেন? আনোয়ার? কোন আনোয়ার? আনোয়ার ওই অ্যামাজন জঙ্গলে থাকে। ও, ওই আনোয়ার। এই গলি দিয়ে চলে যান, সামনে একটা বাগান পাবেন, আনোয়ারকে ওখানেই পাবেন। কি মা, তোরা জঙ্গলে ছাগল নিয়ে কি করছিস? কেনে দেখতে পাচ্ছ না, ছাগল ধরাচ্ছি। আব্বা, আমি আপনাকে বলেছিলাম না আমি সারাক্ষণ অ্যামাজন জঙ্গলেই থাকি। ভাই, এখানে আরবের বাড়ি কোনটা বলতে পারবেন? ও, সেই পাখার ব্যবসা করে ওই আরব? হ্যাঁ হ্যাঁ, ওই দেখেন সামনেকার বাড়িটা। কি মা সোহানা, তুই কি করছিস? কেন মা, জানো না তোমার জামাই পাখার ব্যবসা করে যে? হাত পাখার ব্যবসা? আমরা তো ভাবতাম ইলেকট্রিক পাখা। ইলেকট্রিক পাখার ব্যবসা করবি? নুন আনতে